সরকার বলছে যে নির্বাচনের জন্য তাফসির মাহফিল বন্ধ করে দেওয়া হবে। আমরা বলেছি যে আপনি বন্ধ করলেও আমরা বন্ধ করব না। নির্বাচন কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে যে নির্বাচনের আগ পর্যন্ত তাফসিরুল কোরআন মাহফিল চলবে না, অথবা চললেও অনুমতি নিতে হবে। তোমার কথায় আমরা মাহফিল করব কেন? মাহফিল করার অনুমতি আল্লাহ দিয়েছেন। আল্লাহর কথায় তাফসির মাহফিল হবে, নির্বাচন কমিশন অফিসারের কথায় তাফসির মাহফিল হবে না। তোমরা কে? আল্লাহর আকাশ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো, আল্লাহর অর্ডারেই বলবো, জনগণের অর্ডারে বলবো না। আল্লাহর অর্ডারে বলতে চাই। তোমরা কে? তোমরা কোন জায়গার পুঁটি মাছ? তোমাদের কথা শুনতে হবে। তাফসির মাহফিল এদেশে বন্ধ করার কিছু উপায় তারা চলছে। সরকার বলছে যে নির্বাচনের জন্য তাফসির মাহফিল বন্ধ করে দেওয়া হবে। আমরা বলেছি যে আপনি বন্ধ করলেও আমরা বন্ধ করব না, কারণ আপনি জনগণের কথা, জনগণের অবস্থা তো বুঝতে হবে। 1 বছর 1.5 বছর আগে থেকে মানুষ তাফসির মাহফিলের প্রিপারেশন নেয়, যেরকম ঠিক না ঠিক। তাহলে সেই মাহফিল আপনি 2 মাস আগে এসে বন্ধ করে দিবেন বা অনুমতি নিতে হবে, এই সমস্ত কথা 1 বছর আগে বলতেন, এখন কেন বলতেছেন? আর 1 বছর আগে বললেও আপনার কথা শুনবে না। জনগণের পালস বুঝতে হয়, জনগণের অবস্থা বুঝতে হয়। এই দেশে গত কালকের আগের দিন মাহফিল ছিল ঢাকাতে। একটা এলাকায়, পাশাপাশি এলাকায় প্রায় 10-12টা মাহফিল হচ্ছে। তো 10-12টা মাহফিল হচ্ছে মানে এটা প্রমাণ হয় যে এই দেশের মাহফিল, এই দেশের মানুষ কোরআন প্রিয়। এই দেশের মানুষ তাফসিরুল কোরআন মাহফিলের জন্য তারা পাগল। তারা চায় যে কোরআনের আলোচনা চলুক। কোরআনের আলোচনা চললে কি মানুষ খারাপ হয় না ভালো হয়? এই আচ্ছা, এই যে এত বড় একটা মাহফিল, কোন পুলিশ আছে? র্যাব, বিডিআর, আর্মি আছে? আমাদেরকে কন্ট্রোল করার জন্য তো পুলিশ লাগে নাই। কেন লাগে নাই? আমরা কোরআনের কর্মী, আমরা এমনি সভ্য সমাজ, আমরা এমনি ভালো মানুষ, ভদ্র মানুষ। জোরে কোন কথা ঠিক না ঠিক? সেই জন্য তাফসির মাহফিল আগে হাসিনা বন্ধ করত। আপনি ডক্টর ইউনূস আপনি বন্ধ করার চেষ্টা করবেন, তাহলে যা সুনাম কামাইছেন এর বদনামে পরিণত হয়ে যাবে। সুনাম কামাইতে সময় লাগে, বদনাম হইতে কিন্তু সময় লাগে না। এই কাজটা করবেন না। আবার ডিক্লেয়ার দিয়ে দেন যে মাহফিল করতে হলে কোনো অনুমতির প্রয়োজন নাই। এমনি তো কত কষ্ট করে একটা মাহফিল করতে হয়, সেই জায়গায় আবার অনুমতি নিয়ে জুতা ছিঁড়তে হবে। এই সমস্ত বিষয় পাইছেন কই? এই সমস্ত বিষয় বন্ধ করেন। নির্বাচনের জায়গায় মাহফিলের জায়গায় রাখেন। ওটাকে সাংঘর্ষিক বানাবেন না যে মাহফিল হলে নির্বাচন ক্ষতি হবে। ও তো সুদ করে, ঘুষ করে ক্ষতি হতেই পারে, তো সুদ ডাকাতের ক্ষতি হলো হোক। আমার ভাইরা, কোরআন শুনে মানুষ আল্লাহর ওলি হয়, সুদ ডাকাত নামাজি হয়, মদ খোরেরা মদ ছেড়ে দেয়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? সেই মাহফিল বন্ধ হবে কেন? তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআন ছিল, আছে এবং থাকবে। হেফাজত করবেন কে? তাহলে এবার বলেন, জিকিরের 1 নম্বর অর্থ কি? জোরে বলেন, 1 নম্বর অর্থ কি? কোরআন।